আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে মুকুলে ছেয়ে গেছে দিনাজপুরের আম বাগান। এবার আশানুরূপ লাভের স্বপ্ন দেখছেন বাগানীরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান। ফখরুল, আপনার কাছে জানতে চাই আম গাছে মুকুল কেমন দেখছেন আর কৃষি বিভাগ কি বলছে? ধন্যবাদ মাহমুদা মুনি। আপনাকে একটু জানিয়ে রাখি যে লিচুর জেলা দিনাজপুরেও কিন্তু কম যায় না আম। এবং আপনাকে যদি বলি যে ৫,৫০০ হেক্টর জমিতে কিন্তু লিচুর বাগান রয়েছে এবং আমের বাগান কিন্তু প্রায় ৬,৫০০ অর্থাৎ ৬,০০০ হেক্টরের উপরে কিন্তু এই আমের বাগান রয়েছে। এবং আপনাকে যদি বলি যে আম বাগান যদি সংখ্যা আমি বলি ১,৩০০ আম বাগান দিনাজপুর পুরো জেলাতে অর্থাৎ ১৩টি উপজেলাতে কিন্তু ১,৩০০ আম বাগান রয়েছে। এবং পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি দিনাজপুরে এই আমের বাগান থেকে ৬,৮০০ মেট্রিক টন আম কিন্তু উৎপাদন হয় প্রতি বছর। এবং বিশেষ করে আমরা দেখেছি যে আম্রপালি, মিষ্টিভোগ, বাড়িফোর, গোপাল ভোগ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, হাড়িভাঙ্গা সহ বিভিন্ন জাতের আম কিন্তু এই অঞ্চলে হয়ে থাকে। এবং সবচেয়ে বিখ্যাত আম যদি আমরা বলি যে দিনাজপুরের একেবারে লোকাল যে আমটি সেটি হচ্ছে মিষ্টিভোগ এবং আম্রপালি। এই আমের বেশ এখানে কিন্তু কদর রয়েছে এবং দূর দূরান্ত থেকে আমরা আমের যখন উঠতে শুরু করে তখন আমরা দেখেছি যে চিটাগং, সিলেট এবং রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে কিন্তু আমের যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু এসে কিন্তু এখান থেকে আম সংগ্রহ করে নিয়ে যায়। এবং এখানে আমরা যদি বলি যে প্রতি বছর কিন্তু এখানে প্রায় ৫০০ কোটি টাকার আমের ব্যবসা কিন্তু এখানে হয়ে থাকে। তো এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন বিশেষ করে কৃষি অফিসের কর্মকর্তারা তারা বলছেন যে কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কিভাবে আম এই গাছে টেকানো যায়, এরকম পরামর্শ কিন্তু তারা দিয়েই যাচ্ছেন। তো দিনাজপুরে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ, চলে যাচ্ছে আপনার কাছে। ফখরুল, আপনাকে ধন্যবাদ।